হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখন আছি ইলেকট্রিক ভেসেল ঢেউতে। আজ রবিবার, ছুটির দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছি। বাইরে ঝিরঝিরে বৃষ্টি আর ফুরফুরে হাওয়া। যাচ্ছি আমরা মিলেনিয়াম পার্ক। সেখান থেকে আজ আমরা গঙ্গাবক্ষে ভ্রমণ করব, যদিও আমাদের পূর্ব কোনো এক্সপিরিয়েন্স নেই। তাহলে চলো, ওখানে গিয়েই কথা হবে। টিকিটের কত দাম, কিভাবে ঘুরবো, কি কি জিনিস আমরা দেখব, তা আমরা কিছুই জানি না। চলে এসেছি আমরা মিলেনিয়াম পার্কে। বাড়ি থেকে 2 ঘন্টা মতো লাগলো। ওই যে সামনে দেখা যাচ্ছে, ওটাই টিকিট কাউন্টার। আর এই পোস্টারটি দেখো, এখানে হিলসা পার্টি হবে 15ই আগস্টে। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের নাম হয়তো অনেকেই শুনেছ। সেটি এখান থেকেই ছাড়ে। সোম থেকে শুক্র টাইমিং 6টা, আর শনি রবিবার এর টাইমিং দুটো থাকে, 5টা আর 6:45। যদিও আমরা যাচ্ছি ইলেকট্রিক ভেসেল ঢেউতে। ইলেকট্রিক ভেসেল ঢেউতে এসি এবং নন এসি দু রকমই ব্যবস্থা আছে। এসির টিকিট 300 টাকা, নন এসি 200 টাকা। ভেসেলে ওঠার আগে এই ওয়েটিং রুমটিতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। সোম থেকে শুক্র ঢেউ ছাড়ে বিকেল 4:30, আর শনি রবি দুটো টাইমিং, দুপুর 1টা, বিকেল 4:30। এটি 2 ঘন্টা গঙ্গাবক্ষে আমাদের ঘোরাবে। ওই যে আমাদের ভেসেল দাঁড়িয়ে আছে। এখানে স্ন্যাক্সেরও ব্যবস্থা রয়েছে, সেটির জন্য আলাদা কোনো চার্জ নেওয়া হয় না। চলো তাহলে ভিতরে ওঠা যাক। আমাদের টিকিটটি রয়েছে এসিতে। দূরে ওই যে সুন্দর ক্রুজটি দেখতে পাচ্ছ, ওটি একটি প্রাইভেট ক্রুজ। ওটি বিভিন্ন অকেশনে ভাড়া দেওয়া হয়ে থাকে। আর এই যে এই ক্রুজটি হলো কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ, ঢেউয়ের একেবারে পিছনেই। কি সাংঘাতিক ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ। আজকে রবিবার, সবাই এসেছে। প্রথমবার আমি গঙ্গাবক্ষে এরকম ভেসেলে উঠতে চলেছি, তো আমি তো দারুণ এক্সাইটেড। ফাইনালি আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই আমাদেরকে এসির দিকে পাঠিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছ এখানে সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে সিটের। যদিও এখানে সিট নাম্বার নেই, সেটা আমার ভীষণই বাজে লাগলো, কারণ আমি ভিডিও করতে গিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছিলাম, যার ফলে আমি কোনো উইন্ডো সিট পাইনি। চলো নন এসির সিট অ্যারেঞ্জমেন্টটা তোমাদের একবার দেখিয়ে দিই। নন এসিটাও খুব সুন্দরই লাগলো আমার। যদি গরম না থাকে তাহলে নন এসিটাই প্রেফার করব আমি। গঙ্গাবক্ষে ভ্রমণ করব আর গঙ্গার ফুরফুরে হাওয়া খাবো না, তা কি হয়? এসির হাওয়া তো আমরা বাড়িতে বসেও খেতে পারি, তাই নয় কি? তবে এসির যে এই উইন্ডোগুলো দেখতে পাচ্ছ, এটা অনেক বড়, যার ফলে ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। এবার তোমাদের আমি দেখিয়ে দিই এখানকার চেয়ারগুলো। দেখতেই পাচ্ছ ভীষণ বড় বড় এবং বেশ কমফোর্টেবল। বর্ষার শুরুতে আমরা এসেছি বলে গঙ্গায় এখন ভালোই জল। বিকেল 4:30 বাজে এখন, রোদের তাপ সেরকম নেই। এবার তোমাদের আমি একটা জিনিস দেখাই। এখানে অনেকক্ষণ আমি দাঁড়িয়ে জলের দিকে তাকিয়েছিলাম, আর জলের দিকে তাকিয়ে যেটা আমি দেখতে পেলাম সেটা তোমাদের সাথেও শেয়ার করছি। প্রচুর মাছ দেখতে পেলাম আমি এখানে। ভিডিওটা জুম করে আমিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো তোমরাও দেখতে পাবে। ভীষণ ভালো লাগছিল দেখতে। এখন 4:45, যদিও আমাদের ভেসেলটি এখনও ছাড়েনি। সেই জন্য দাঁড়িয়ে আমি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজটি দেখছিলাম। ওদের ওখানে সমস্ত অ্যারেঞ্জমেন্টস চলছে, একটু পরে ওটিও ছাড়বে। গঙ্গায় নানান রকম দৃশ্য দেখতে দেখতে আরও 5 মিনিট কেটে গেল। এবার আমাদের বলল ভিতরে গিয়ে বসতে, ভেসেল ছাড়বে।
ভেসেল ছাড়ার সাথে সাথেই চলে এলো স্ন্যাক্স, আর তার সাথে একটা করে জলের বোতল ছিল, একটি ভেজিটেবল চপ, একটি ভুজিয়ার প্যাকেট আর একটা কেকের প্যাকেট। ভেজিটেবল চপটা বেশ মুচমুচে খাস্তাই ছিল, খেতে বেশ ভালোই লাগছিল। আমাদের ভেসেল ছাড়লো। যেটা আমরা দেখতে পাবো সেগুলো আমাদেরকে বলা হলো যে আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে প্রথমে যাব, তারপর একে একে আমরা শোভাবাজার ঘাট, আহিরিটোলা ঘাট, এই ঘাটগুলো দেখতে দেখতে যাব, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ এগুলি দেখতে পাবো। এই যে দেখো, আমরা হাওড়া স্টেশনটার পাশ দিয়েই যাচ্ছি, দূর থেকে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। আমি জুম করে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। ওই যে আমাদের ভারতের পতাকা উড়ছে। চলে এসেছি কাছাকাছি হাওড়া ব্রিজের। এই প্রথমবার আমি হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব, সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড। তার সাথে তোমাদেরকেও আমি দেখাবো। হাওড়া ব্রিজকে ঝুলন্ত সেতু বলে, সেটা আমরা কে না জানি। এর মাঝখানে কোনো পিলার নেই। আকাশে বেশ আবার মেঘ ঘনিয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর জলটা দেখো, কাঁচের মতো স্বচ্ছ লাগছে। ওই যে দূরে আর একটা ভেসেল যাচ্ছে, কি যে সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যারা এখনও এই গঙ্গাবক্ষে ভ্রমণ করনি তারা অবশ্যই চলে এসো, ভীষণ ভালো লাগবে। চলে এসেছি হাওড়া ব্রিজের কাছাকাছি। ওই যে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের উপর দিয়ে গাড়ি, মানুষ সব যাচ্ছে। এবার আমরা ক্রস করছি হাওড়া ব্রিজটি। ওয়াও, অসাধারণ! যারা আমরা ভেসেলে ছিলাম প্রত্যেকেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। চলে এসেছি আমরা শোভাবাজার ঘাটের কাছে। ভেসেলে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে শোভাবাজার ঘাট চলে এসেছে। যদিও ভেসেলটি কোনো ঘাটেই থামবে না, দূর থেকেই আমাদের দেখতে হবে। এই যে আমি গঙ্গার হাওয়ায় চুলগুলো পুরো এলোমেলো হয়ে গিয়েছে, সেটাই একটু ঠিক করার চেষ্টা করে নিলাম। আর হ্যাঁ, ভেসেলের মধ্যে কিন্তু মিউজিক সিস্টেমও রয়েছে এবং সেখানে বেশ ভালো ভালো গান বাজছিল। আর দেখতে পাচ্ছ এখানে সবাই ভীষণ আনন্দ করছে এবং নাচছেও তার সাথে। মাঝ গঙ্গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর জলের স্রোত দেখো কিরকম। ওই যে দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ, তার মানে আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। আমাদের ভেসেলটি কিন্তু দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ ঘুরিয়ে এখান থেকেই টার্ন নেবে, নিয়ে আবার আমরা ফিরে যাব। ভেসেলটি এখন চলল বেলুড় মঠের ঘাটের দিকে। নিশ্চয়ই তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ। বেলুড় মঠের ঘাটে গিয়ে একটুখানি দাঁড়াবে, যদিও নামা যাবে না। চলে এসেছি আমরা বেলুড় মঠ। ওই দেখো দেখা যাচ্ছে। ভেসেলে থাকা যাত্রীগণ ছবি তুলছে, কেউ প্রণাম করছে, সবাই মনে করার চেষ্টা করছে তারা যখন বেলুড় মঠে আসে তখন এই ঘাটে বসেই তারা গঙ্গা দেখতে থাকে। এই যে আমরা বালি ব্রিজ এবার ক্রস করছি, চলে এসেছি দক্ষিণেশ্বরের কাছাকাছি। গঙ্গার মাঝ থেকে এই প্রথমবার আমি মা ভবতারিণীর মন্দির দেখছি। আমার তো ভীষণ ভালো লাগছে। জয় মা, সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো।
এখান থেকে আমাদের ভেসেলটি পুরো 360 ডিগ্রি টার্ন নিয়ে নিল। এখান থেকে পুরো ঘুরে আমরা আবার পিছন দিকেই চললাম। এখান থেকে ভেসেলটি এবার যথেষ্ট স্পিড নিয়ে নিল, আবার আমাদেরকে মিলেনিয়াম পার্কেই নামিয়ে দেবে ঠিক 6:30টার সময়। সকলকে টাটা, বাই বাই। আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ হলো। সন্ধে হয়ে এসেছে, চারিদিকে লাইট চলে গেছে, সেই জন্যে গঙ্গার পাড়টি দেখতে আরও ভীষণ সুন্দর লাগছে। আমরা বাইরে চলে এলাম, দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, আর এখানে দোকান থেকে আবার আমরা হালকা কিছু টিফিন করে নেব। তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।